তো আজকের রাতে মুখোমুখি হতে চলেছে মাইটি লিভারপুল ভার্সেস দ্য কিং অফ ইউরোপ রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটা কে জিতবে এই ডিবেটে না গিয়ে প্রথমে কথা বলা যাক যে স্টার্টিং ইলেভেনগুলো কীরকম হতে পারে। প্রথমে আসা যাক রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলা যাক, কারণ আমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান। তো রিয়াল মাদ্রিদ নিয়েই শুরু করি। প্রথমে আসা যাক গোলকিপারে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। এক্ষেত্রে কোরতোয়া স্টার্ট করবে এবং ডিফেন্স লাইনে আমার মনে হয় এইডার মিলিটাও এবং এখানে স্টার্ট করবে ডিন হুইসেল। যদি ফুল ব্যাকের দিকে যাই তাহলে এক পাশে আলভারো কারেরাস 100% স্টার্ট করবে এবং অপর পাশে আমার মনে হয় যে স্টার্ট করবে ফেদেরিকো ভালভার্দে। কারণ ভালভার্দে এই জন্য স্টার্ট করবে কারণ এখন পর্যন্ত ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুরি থেকে ফিরে আসার পর তাকে কিন্তু গেম টাইম দেওয়া হয়নি। রিসেন্টলি ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে যদি একটু গেম টাইম দেওয়া হতো এবং তার ফিটনেসটা যদি ভালোভাবে যাচাই বাছাই করতো জাভি আলোনসো, তাহলে সম্ভাবনা থাকতো যে এক্ষেত্রে ট্রেন্টকে স্টার্ট দেওয়া হতে পারে। আমার মনে হয় এক্ষেত্রে ট্রেন্টকে স্টার্ট দেওয়ার সম্ভাবনা নাই। মিডফিল্ডে যদি যাই তাহলে আমাদের সিডিএম আর্লিয়ান চৌমেনি হচ্ছে রক সলিড। তাকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারতেছে না আমাদের অপোনেন্ট টিমের অ্যাটাকারগুলা, কারণ সে বর্তমানে রয়েছে প্রাইম ক্যাসেমিরোর মুডে এবং তার যে পারফরমেন্স সেটা হচ্ছে টপ নচ। তারপর আসা যাক আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহামকে নিয়ে। জুড বেলিংহাম যখন গোলের দেখা পায় তখন সে ধারাবাহিকভাবে গোল করতেই থাকে এবং গত 3 ম্যাচে সে 3টা গোল করেছে এবং একটা অ্যাসিস্ট করেছে এবং আমার মনে হয় যে এই ম্যাচেও জুড বেলিংহাম গোল করবে। এক পাশে আমার মনে হয় যেহেতু ফেদেরিকো ভালভার্দেকে আমরা ফুল ব্যাকে খেলাচ্ছি, আমার মনে হয় এক্ষেত্রে এক পাশে থাকবে আর্দা গুলার আর এক পাশে থাকবে কামাভিঙ্গা এক্ষেত্রে একটা ডিফারেন্ট রোল প্লে করবে, যে কারণেই মূলত আমরা লিভারপুলে যে ট্রেনিং করব না এটাই বলেছে জাভি আলোনসো। এক্ষেত্রে আর্দা গুলার এবং কিলিয়ান এমবাপ্পের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা টপ নচ এবং তাদের বর্তমানে যে জুরি, সেই জুরিকে অনেকেই তুলনা করতেছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসুত ওজিলের সাথে। এবং ফ্রন্ট লাইনে যদি কথা বলি সেক্ষেত্রে মাস্তান্তোনার বর্তমান পারফরমেন্স এবং তার যে ইঞ্জুরিকে সামনে রেখে সে মূলত ট্রেনিং সেশনে জয়েন করেনি রিয়াল মাদ্রিদের সাথে। এক্ষেত্রে এটা ধরে নেওয়া যায় যে মাস্তান্তোনা এক্ষেত্রে স্টার্ট করবে না, এক্ষেত্রে ব্রাহিম ডিয়াজ ওই জায়গায় স্টার্ট করতে পারে এবং ব্রাহিম ডিয়াজের গেম টাইম এক্ষেত্রে অনেক কম দেখেছি, কিন্তু যখন সে গেম টাইম পেয়েছে সে আমাদেরকে ইমপ্রেস করেছে। এবং আমাদের লেফট উইংয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, কারণ ভিনিসিয়াস জুনিয়র সে পেনাল্টি মিস করেছে এর মানে এই নয় যে তার পারফরমেন্সটা খারাপ ছিল, তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। এবং স্ট্রাইকার পজিশনে আমাদের থাকবে নিনজা টার্টল বা কিলিয়ান এমবাপ্পে এবং এই হচ্ছে মাদ্রিদের স্টার্টিং লাইন। তো সামনে যখন থাকবে লিভারপুল, সেই লিভারপুলকে আমাদেরকে যে করে হলেও হারাইতে হবে, কারণ এই লিভারপুলের কাছেই 2টা গোল কনসিড করে নিজের ঘরের মাঠে হেরেছিলাম এবং আমার মনে হয় এই সিজনে আমরা সেটা যোগ্য জবাবটা দিতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে মিডফিল্ডটাকে অনেক সিকিউর করতে হবে, কারণ লিভারপুলের মিডফিল্ড কিন্তু অনেক স্ট্রং। এক্ষেত্রে গ্রাভেনবার্চ আছে, তার সাথে থাকবে ফ্লোরিয়ান ভির্টস এবং সোবোসলাইচ। এবং আমার মনে হয় যদি আমরা মিডফিল্ডটাকে সেইভাবে সিকিউর করতে পারি এই গেমটা আমাদের হাতে চলে আসবে, কারণ বর্তমানে লিভারপুলের যে অ্যাটাকিং লাইন আপ তাদের ক্ষেত্রে কিন্তু ওইভাবে আমরা গোলের দেখা পাচ্ছি না, কারণ কোডি গ্যাকপো, হিউগো একই থেকে এক্ষেত্রে অনেক ভালো গোল করতেছে, কিন্তু মোহাম্মদ সালাহর ফর্মটা ছিল অফ। বলতে পারেন যে বিগত ম্যাচে এমি মার্টিনেজ তাকে একটা অ্যাসিস্ট করেছে এবং সে থেকে কিন্তু তার গোলের যে খাতাটা সেই খাতাটা খুলতে পেরেছে। এক্ষেত্রে আমার মনে হয় সে ওইভাবে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে চান্স পাবে না, কারণ আলভারো কারেরাস আছে ওই সাইডে এবং আলভারো কারেরাস লামিন ইয়ামালকে যদি পকেট করতে পারে এক্ষেত্রে আমার মনে হয় মোহাম্মদ সালাহকেও পকেট সে করতে পারবে। এক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে যদি লিভারপুলের সাথে ম্যাচটা জিততে হয় আমাদেরকে প্রথমে একটু গোল স্কোর করতে হবে 2-3টা। আমার মনে হয় এই ম্যাচটা আমরা 3-2 জিততে পারবো, কারণ এক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স রয়েছে টপ নচ, কারণ কিলিয়ান এমবাপ্পে প্রতি ম্যাচেই প্রায় গোলের দেখা পাচ্ছে। ওইদিকে রয়েছে আবার আমাদের ভিনিসিয়াস জুনিয়র এবং ডান সাইডে থাকবে ব্রাহিম ডিয়াজ। আমার মনে হয় এক্ষেত্রে লিভারপুলের যে ডিফেন্স লাইন, বর্তমানে যে ডিফেন্স লাইন, ভঙ্গুর ডিফেন্স লাইন, সেক্ষেত্রে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ খুব সহজেই ম্যাচটা জিততে পারবে। এক্ষেত্রে তাদের যে মেইন চয়েস গোলকিপার এলিসন বেকারও ইনজুরিতে রয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হবে। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় এই ম্যাচটা আমরা ইজিলি অ্যানফিল্ড থেকে জিতে আসতে পারবো। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন।